2.4 মোবাইল কমিউনিকেশন। মোবাইল কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখনকার যুগে মোবাইল নেই বা মোবাইলের সাথে কোনোভাবে মোবাইল নিয়ে কোনোভাবে কোনো কাজ করেনি সেই রকম ব্যক্তি পাওয়া বোধহয় খুবই কঠিন হবে। এটা একটা ওয়্যারলেস communication and wireless communication between mobile or stationary device at a distance is called mobile communication। তাহলে মোবাইল কমিউনিকেশন কাকে বলে সেটা জানতে পারলাম। এখন ফার্দার সেটা নিয়ে বই কি লিখেছে সেটা পড়ার আগে ছবির সাথে ম্যাচ করে মোবাইল কমিউনিকেশনটা কিভাবে কাজ করে একবার বুঝে নিই। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে কোনো একজন যে মোবাইল করে সে কোনো মোবাইল ফোন দিয়ে কাউকে কোনো একটা নাম্বারে ডায়াল করে, তখন মোবাইল ফোনটা ট্রান্সমিটার হিসাবে কাজ করে, অর্থাৎ মোবাইল ফোন মাইক্রোওয়েভ সিগন্যাল সেন্ড করে। মোবাইল ফোন কি করে যে ভয়েস যেটা ব্যক্তির ভয়েসটাকে মাইক্রোওয়েভে পরিণত করে এবং সেটাকে ট্রান্সমিট করে দেয়। এখন লোকাল বিটিএস, তারপরে কাজ আসে লোকাল বিটিএস। এগুলো হচ্ছে বিভিন্ন বিটিএস দেখা সার্কেলের মতো করে বিভিন্ন টাওয়ারের চারপাশে একটা করে সার্কেলের ছবি এঁকেছে। এগুলো হচ্ছে তার এরিয়া। এই বিটিএস টার এরিয়া হচ্ছে রুরাল এরিয়া। এই সার্কেলটা ধরে এই বিটিএস এর রেঞ্জ। এই বিটিএস এর রেঞ্জ হচ্ছে এটা। বিটিএস এর ফুল ফর্ম হচ্ছে বেস ট্রান্সসিভার স্টেশন। ট্রান্সসিভার বলতে ট্রান্সমিটার আর রিসিভারকে একসাথে ট্রান্সসিভার, মানে এসব টাওয়ার গুলো তথ্য গ্রহণও করে আবার তথ্য ট্রান্সমিটও করে। যাই হোক, লোকাল বিটিএসটা কি করে, ওই মোবাইলের ওই মাইক্রোওয়েভ তরঙ্গটাকে রিসিভ করে, রিসিভস মানে মোবাইল ওয়্যারলেস সিগন্যাল। তাহলে ওয়্যারলেস সিগন্যালটাকে রিসিভ করলো, তারপর যেটা করবে যে লোকাল বিএসটি বেস কন্ট্রোলার স্টেশন, এই যে বিএসটি হচ্ছে বেস কন্ট্রোলার স্টেশন, এই বেস কন্ট্রোলার স্টেশনটা কি করবে বিটিএস থেকে তথ্যটা গ্রহণ করবে এবং সেটাকে রেডিও ফ্রিকোয়েন্সিতে পরিণত করবে। এখন রেডিও ফ্রিকোয়েন্সিটাকে প্রথমে আকাশে পাঠিয়ে দেওয়া হবে, তারপরে বায়ুমণ্ডলের স্তরটাতে আয়নোস্ফিয়ারে ধাক্কা খেয়ে সেটা পৃথিবীতে ফিরে আসবে আবার, এবং সেটা গ্রহণ করবে কে মোবাইল সুইচিং সেন্টার এমসিএস। এই এমসিএস এর কাজটা খুবই ইম্পর্টেন্ট। এমসিএস ডিটারমাইন করে রেডিও সিগন্যাল তো জেনারেলি সব মানুষের কাছে পৌঁছায়। এফএম রেডিওর ক্ষেত্রে যদি বেতার কেন্দ্র থেকে কোনো তথ্য প্রেরণ করা হয় সেই তথ্যটা তো রাজশাহী থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম সবাই মনে করে একই তথ্য গ্রহণ করে, কিন্তু মোবাইলের তথ্য তো কোনো একটা স্পেসিফিক রিসিভার গ্রহণ করে, তাই না? সেজন্য এই মোবাইল সুইচ সেন্টারের কাজটা খুবই ইম্পর্টেন্ট। ওই রেডিও সিগন্যালটা সে গ্রহণ করলো বিএসসি থেকে, তারপরে সেটা কি করবে যে ভ্যারিফাইজ রিসিভার্স লোকেশন, কোন লোকেশনে পাঠাতে হবে, এবং রাউটস দ্য কল, মানে সেই লোকেশনে ইয়েকে বিএসসি কন্ট্রোলারকে আবার পাঠিয়ে দেয়। মানে এমএসসি কি করবে, তথ্যটা মনে করো রুরাল এরিয়া থেকে কল যাচ্ছে, তথ্যটা প্রথমে গ্রহণ করবে, তারপরে যেটা করবে যে রিসিভারের এলাকার বিএসসি তে পাঠিয়ে দিবে, শহরের এলাকায় ধরো পাঠিয়ে দিল। তারপরে সেটা আবার কি করবে, সেটা আবার এই রিসিভার এলাকার বিএসসি যেটা করবে যে সেটাকে আবার বিটিএস রিসিভার এলাকার টাওয়ারে পৌঁছে দিবে, মাইক্রোওয়েভে পরিণত করে, রেডিও সিগন্যালটাকে মাইক্রোওয়েভে পরিণত করে আবার হচ্ছে গিয়ে বিটিএস টাওয়ারে পাঠিয়ে দিবে, দিয়ে ওই টাওয়ার থেকে রিসিভার ফোন সেই কলটা গ্রহণ করবে, মানে কলটা রিসিভার করে ঢুকবে, রিসিভারের ফোন রিং করবে, তখন রিসিভার সেটাকে কলটাকে করবে, কলটা ধরবে না সেটা রিসিভারের ডিসিশন। যাই হোক, আশা করি পুরো সিচুয়েশনটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। এখন দেখি বই কি লেখা আছে। Wireless communication between mobile or stationary device at distance is called mobile communication. Mobile phones are household thing nowadays all around the world, মানে সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকে।
to establish a mobile cellular network, and area is divided into multiple cells or zones, and each cell has base station of its own. যে রুরাল এরিয়া, তারপরে টাউন এরিয়া, এরকম বিভিন্ন রকম এরিয়া বা জোনে ভাগ করা হয় এবং প্রত্যেকের কি নিজস্ব বিটিএস স্টেশন আছে। When user makes a call to another user, the call is controlled to a switching station. একটা কলটাকে একটা সুইচিং স্টেশনে যাবে, তারপরে সুইচিং স্টেশন ডিটারমাইন্স দ্য রিসিভার বেস স্টেশন of person who will receive the call, মানে বেস স্টেশনটাকে সুইচিং স্টেশন ডিটারমাইন করবে এবং ডিটারমাইন করবে যে কে কলটা রিসিভ করবে। The call is then dispatched to the receiver cellular base station, তারপরে কলটাকে কি করা হয় রিসিভারের সেলুলার বেসে পাঠানো হয়। The base station connects the call with intended receiver, তাহলে বেস স্টেশনটা কি করবে ইন্টেন্ডেড রিসিভারের সাথে, মানে বেস টাওয়ার থেকে, ধরো শহর থেকে গ্রামে, মানে গ্রাম থেকে শহরের টাওয়ারে এসবের মাধ্যমে তথ্যটা গেল, তখন এই শহরের এই টাওয়ারটা স্টেশনটা কি ডিটারমাইন করবে হু ইজ দ্য রিসিভার। তারপরে হচ্ছে মোবাইল ফোন সেট functions both as wireless transmitter and receiver. মোবাইল ফোন ট্রান্সমিটার এবং রিসিভার উভয় ভাবেই কাজ করে। As it works between different cells, this is called cellular technology, and phones are called cellular phones or cell phones in short. এটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু মোবাইল ফোন হচ্ছে ট্রান্সমিটার এবং রিসিভার উভয়ভাবেই কাজ করে। It works between cells, and this is why it is called cellular technology. এই টেকনোলজিটাকে কি বলা হয় cellular technology, and the phones are called cellular phones or cell phones in short. At the beginning, cell phones were only used to make voice calls. প্রথমে সেল ফোনকে শুধুমাত্র ভয়েস কলের জন্যই ব্যবহার করা হতো, but now we can do all sort of things using cell phones. কিন্তু এখন আমরা সেল ফোন দিয়ে বিভিন্ন রকম কাজ করে থাকি। Every day one can do what one can do with a computer or laptop can also be done with a cell phone nowadays. তার মানে বলছে যে কম্পিউটার ল্যাপটপ দিয়ে যেরকম ভিডিও স্ট্রিমিং করা যায় বা অন্যান্য ইন্টারনেট ব্যবহারজনিত কাজ করা যায়, সেল ফোন দিয়ে সেই কাজ করা যায়, সেটাই বলছে। আশা করি ছবি দিয়ে সুন্দরভাবে এই জিনিসটা ক্লিয়ার করে বুঝতে পেরেছি, কোনো সমস্যা হবে না। ভিডিওটা যদি পছন্দ হয় লাইক এবং সাবস্ক্রাইব করো।